তারাই হবেন যারা কিনা পদধারী ছাত্র দল নেতা ছিলেন, যারা কিনা এই ফ্যাসিস্ট সরকারের সময় কোনো ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেন নাই, বরং নির্যাতিত নিপীড়িত হয়েছেন। এদের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে রাজনীতিবিদ আছেন, চাকরিজীবী আছেন, তেমন কোনো ভালো পেশার সাথে জড়িত নন এরকমও আছেন। কিন্তু ধন্যবাদ আলম ভাইকে চমৎকার একটি বিষয় আমাদেরকে সামনে এনে দেওয়ার জন্য। বর্তমান ফ্যাসিস্ট সরকারের সময়কার স্বৈরাচার সরকারের সময় সুবিধাভোগী এবং 90-এর সময় যারা সুবিধা ভোগ করেছে তাদেরকেও আমাদের এই সংগঠনের আওতাভুক্ত হতে পারবে না। সত্যিকারের অর্থে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে যারা রাজনীতি করে চলেছেন, নিপীড়িত নির্যাতিত হয়েছেন, তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করে এই সংগঠনটা তৈরি করেছি। এই সংগঠনের মূলত কি কাজ হবে? মূলত কাজ হবে বর্তমান সরকার অনেক ভালো ভালো কাজ করে চলছেন, যেটা কিনা মিডিয়াতে ভালোভাবে প্রকাশ হয় না, সাধারণ মানুষজন জানতে পারে না। আমাদের দায়িত্ব হবে সেই কাজগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়া। এবং যারা বিরোধী পক্ষ আছে, ফ্যাসিস্টের লোকজন বিভিন্ন জায়গায় এই সরকারের উৎপাদনমুখী কর্মকাণ্ড, বাংলাদেশ প্রেমের যে কার্যক্রম চালু হয়েছে, এই দেশের উন্নয়নের যে রোডম্যাপ তৈরি হয়েছে, সেগুলোকে বিপদগামী করার জন্য বা সেগুলো মিথ্যা বা পুরনো ভিডিও সামনে এনে নানান ভাবে এই সরকারকে বিভ্রান্ত করার জন্য, সরকারের সমালোচনা করার জন্য, সরকারকে খারাপ দিকে উপস্থাপন করবার জন্য বিভিন্ন নীল নকশা তারা তৈরি করে যাচ্ছে। এগুলোর সমুচিত জবাব আমাদেরকে দিতে হবে। সেজন্য আমরা প্রস্তুত গ্রহণ করেছি এটা, এবং আমরা করব। অর্থাৎ সরকারের সুকাজগুলো, সুন্দর কাজগুলো আমরা সুন্দরভাবে উপস্থাপন করে দেবো, এবং সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেটাকে আমরা মূল উৎপাদন করে ফেলবো ইনশাআল্লাহ।